ঘটনা ঘটলো যার জন্য অভিষেক বাবুর ওপরে বা বাকি বিভিন্ন রকমের ঘোষিত বা অঘোষিত তৃণমূলের যারা কর্মী ওখানে তাদের উপরে এইসব ঘটনা ঘটেছে। উপরে কি অত্যাচার না হয়েছে। চলন্ত গাড়ি থামানো হলো, আমাদের জনপ্রতিনিধির গাড়ির উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাকে খুন করার চেষ্টা হয়েছে। You're watching News India One. Stay informed. Stay ahead. গণতান্ত্রিক পরিসরে এই ধরনের ঘটনাকে সমর্থন করা যায় না। একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমিও সমর্থন করছি না, কিন্তু প্রশ্নটা একটা থেকেই যায় যে কি এমন ঘটনা ঘটলো যার জন্য অভিষেক বাবুর ওপরে বা বাকি বিভিন্ন রকমের ঘোষিত বা অঘোষিত তৃণমূলের যারা কর্মী ওখানে তাদের উপরে এইসব ঘটনা ঘটেছে। তার কারণ হচ্ছে গত 15 বছর ধরে আমাদের যা মনে হয়, দীর্ঘ 1.5 দশক ধরে যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, বছরের যে কর্মফল তা তাড়া করে ফিরছে এনাদের উপরে। তদুপরি যোগ হয়েছে অভিষেক বাবুর বিভিন্ন সময়ের যে ভাষার প্রয়োগ এবং শারীরিক ভাষা। আপনারা ভুলে যাবেন না, আমি শ্মশান বানিয়ে দেব ইলেকট্রিক চুল্লি, আমি ডিজে বাজাবো 4 তারিখ 12টার পরে, দিল্লির কোন বাপ তোমাদের বাঁচায় আমি দেখব, আমার কাঁচকলা, ছত্রে ছত্রে উদ্ধত্ত এবং মানুষকে বা মানুষের যে ভাবাবেগ তাকে নস্যাৎ করে দেবার যে উদগ্র শারীরিক এক্সপ্রেশন, সেটা মানুষকে উত্তেজিত করেছে। অভিষেক বাবুর এই ঘটনা থেকে সমস্ত দলের, রাজনৈতিক দলের কর্মীদের শিক্ষা নেওয়া উচিত। আমার মনে হয় যে মানুষের সঙ্গে উৎপীড়ন করলে, মানুষের উপর উৎপীড়ন বা তাদের সঙ্গে অমানবিক ব্যবহার করলে, বা দলীয় কোনো কর্মী বা নেতা বা সদস্য যদি জনতার উপরে এই ধরনের কোনো কাজ করেন, তাকে সমর্থন দেওয়া কুফল, সেটা এরকমই হয়। আমি আবারও বলছি, আমার যা রাজনৈতিক বিচারধারা, সেই বিচারধারা কখনো কারুর ওপর কোনো রকম শারীরিক বা অন্য ধরনের আঘাত করাকে সমর্থন করে না। আমি এই ঘটনার আমি নিন্দা করছি এবং আমি বলছি যে এই ঘটনা যদি আবারও ঘটে আমি আবারও নিন্দা করব, বারবার নিন্দা করব। এই ঘটনা অভিপ্রেত নয়। এইসব উনি বলছেন, এগুলো তো উনি বলতেই পারেন, কিন্তু উনি ভুলে যাচ্ছেন বোধহয় যে আমাদের যারা নেতা, যারা কর্মী, তাদের উপরে কি অত্যাচার না হয়েছে। চলন্ত গাড়ি থামানো হলো, আমাদের জনপ্রতিনিধির গাড়ির উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাকে খুন করার চেষ্টা হয়েছে। শ্রী শ্রমিক ভট্টাচার্য, যিনি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে অজাত শত্রু আমরা মনে করি নয়, আমাদের বিপ্রতীপে থাকা আমাদের অতি বড় যারা সমালোচক, অতি বড় বিরোধী, তারাও তাই মনে করেন। তাকে সামনে রেখে তার দিকে তেড়ে যাওয়া, তাকে অকথ্য গালাগালি দেওয়া, আমাদের বিভিন্ন সময় যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় তার উপরে কি হয়েছিল, তাকে বাবা তুলে গালাগালি দেওয়া হয়েছে তার বাড়ির সামনে। তুই তো কারি, চলে আয়, তোর বাড়ির থেকে এত দূরে আছি। ও তারপরে তার বাবার এবং তিনি তার ছেলে, এই সম্পর্ককে নিয়ে বিভিন্ন রকম স্লোগান আমরা ভুলে যাইনি, আপনাদের আর্কাইভেও আছে, আপনারা দেখছেন। এই যে আবারও বলছি, যে কোনো ধরনের এই ধরনের ঘটনার আমরা নিন্দা করছি। অভিষেক বাবুর উপরে এই যে ঘটনা ঘটেছে তা সমর্থনযোগ্য নয়। মানুষের যে ক্ষোভ, তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যেটা ঘটেছে, সেটাকে মাথায় রেখেও বলছি যে এই ঘটনাকে আমরা সমর্থন করতে পারি না। একজন দলীয় কর্মী হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে আমি সমর্থন করছি না। আমি আবারও বলছি, আমি নিন্দা করছি, যতবার হবে ততবার নিন্দা করব, জোর গলায়। আমিও তো সেটা বলছি, এই মুহূর্তে তৃণমূলের লোকেরা তারাও এই ব্যাপারের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। একজন তো মুখে বললেন, দেখলাম যে কোনো বিজেপি নয়, আমরা সাধারণ মানুষ, সাধারণ তৃণমূলের কর্মী ইত্যাদি প্রভৃতিও এসেছে। তার মানেটা কি? তৃণমূলের মধ্যেও বিভিন্ন রকমের সময় খোকা কচু গাছ কাটতে কাটতে ডাকাত হইলেন। অর্থাৎ তৃণমূলের মধ্যেও যারা তাদের সদস্য সমর্থক ছিলেন, তাদের ওপরও অত্যাচার হয়েছে, তারাও মুখ খুলতে পারেননি তৃণমূলের আমলে। তৃণমূলের যারা পিছিয়ে পড়া বা যারা এই ধরনের অত্যাচারিত হয়েছেন, তারাও ভয় মুখ খুলতে পারেননি, এখন মুখ খুলছেন। এটাই দেখলাম আমরা। 26 দিন আপনি কোথায় ছিলেন? ব্যাপার, উনি 26 দিন ছিলেন কিংবা 226 দিন কোথায় ছিলেন, তারপরে তো দেখুন, উনি তো আর স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে তো আর সাধারণভাবে ডাক্তার দেখাতেন না। চোখ দেখাতে দুবাই, শরীর একটুখানি সুস্থ করার জন্য ওই দক্ষিণের কি সব সিঙ্গাপুর এসব জায়গায় যেতেন। ওসব জায়গায় তো আমেরিকা, তো এগুলো যেতে পারেন। রাজ্য স্ট্যাটাস
11 বছর আগে তো এই স্ট্যাটাস ছিল না, কিন্তু গত 11 বছরে ওনার যা স্ট্যাটাস হয়েছিল, ইকোনমিক্যাল কন্ডিশন যা ডেভেলপ করেছিল, তাতে একজন বড়লোক মানুষ এগুলো করবেন না এটা তো কোনো মাথার দিব্যি নেই। তিনি তার পয়সায় গেছেন, তার কাছে থাকা পয়সায় গেছেন, যদি ঠিক করে বলতে হয় সেই পয়সা তিনি কিভাবে খরচ করবেন সেটা তার ব্যাপার। তাতে যদি কেউ রেগে যান বা যদি জবাব চান সেটাও তাদের ব্যাপার। বিজেপি এইসবের মধ্যে ঢুকবে না। কে কোথায় চুরির টাকা রেখেছিল, কে কোথায় চুরির টাকা নিয়ে ফুর্তি করেছে সবাই জানে, কিন্তু বিজেপি এই ব্যাপারে আলোচনা করতে এই মুহূর্তে আগ্রহী।